জাহাজ ভাঙা শিল্পের খবর দিতে নয়, সদরঘাটের পাশের এই ডকইয়ার্ডে বসেছে একটি আর্ট ক্যাম্প। দ্য ভাইব্রেশন অফ মিডিয়া অ্যান্ড স্পেস শিরোনামে এই আর্ট ক্যাম্পটি তত্ত্বাবধান করছেন শিল্পী বিশ্বজিৎ গোস্বামী। ৩২ জন শিল্পী ১লা মে থেকে শুরু হওয়া এই আর্ট ক্যাম্পে কাজ করছেন। চলুন জেনে নেই কি হচ্ছে এই আর্ট ক্যাম্পে। এই সামনে যদি একটা বড় একটা অবজেক্ট দিয়ে যেটা বড় একটা পার্সপেক্টিভ তখন এই যে আমরা আউটডোরে কিভাবে কাজ করতে হয় এবং একটা পার্টিকুলার মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেই মিডিয়াটাকে নিয়ে আমরা এখানে মানে শিখছি আর কি। আমাদের একটা ওয়ার্কশপ প্ল্যানিং এরকমভাবে হয়েছে যে অয়েলের মতো ইউজ না করে অয়েলটাকে কীভাবে ওয়াটারের মতো করে ওয়াটার কালারের মতো করে কীভাবে ইউজ করা যায়। আমি যে সারাউন্ডিংসে বড় হচ্ছি সেই সারাউন্ডিংসকে দেখা ভালো করে অ্যাবজর্ব করা নিজের ভেতরে। তারপর হচ্ছে যে এরকম একটা জায়গা থেকে যদি কোনো শিল্পী তার মানে স্কুলিংটা তৈরি করতে পারে, একটা সময় সে স্পেন্ড করতে পারে এই জায়গায় সকাল ভোরবেলা থেকে এসে রাত পর্যন্ত এখানে কন্টিনিউ কাজ করা এবং এই রকম শব্দের মধ্যে এরকম সাধারণ মানুষের সাথে মিশে এরকম জায়গায় নিজেকে প্রিপেয়ার করা এবং সেখানে কাজ করা, সেটা যদি একজন পারে তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় আমার মনে হয় যে সে নিজেরকে কাজ করার জন্য উপযুক্ত করে তৈরি করে তুলতে পারবে। সবচেয়ে শেখার যে বিষয়টা যে আমরা এতদিন অয়েল কালার যে মানে যেভাবে করে এসেছে একেবারে মানে ডিফারেন্ট একটা ওয়েতে আমরা অয়েল কালারটা একেবারে ওয়াটার কালারের মতো করে মানে অয়েল কালারটা করতেছি। অনেক ভালো লাগতেছে, মানে এদের যে এত লাইফস্টাইল এত রাফ, এটা আগে জানা ছিল না। এদের মানে প্রতিটা মুহূর্তই রাফ অ্যান্ড টাফ। টেকনিকটা যেটা ছিল আমাদের মিডিয়া এবং টেকনিক পুরোটাই এটার সাথে যায়। এনভায়রনমেন্ট, লোহা লক্কর, এই যে সাউন্ড সব কিছুর সাথে যায়। এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে এখানকার মানুষদের জীবনটা কেমন এবং তাদের এই কঠিন জীবনের মধ্যেও কি সুন্দরভাবে তারা কাজ করছে। এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছুটা চেষ্টা করছি তাদের কিছুটা তুলে ধরার জন্য। ভাইব্রেশনের মধ্যে যে আমাদের যে ক্যারেক্টার, ছবির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা মানে ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছি আসলে সব কিছু দাদার জন্যে।